সবাইকে মাস্টারটিভিতে স্বাগতম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো আজকে আপনারা হয়তো আমার ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে ফেলেছেন যে আমি আসলে কোন বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি। সো আজকে আমরা পার্থক্য খুঁজব যে আমাদের দেশি নেটওয়ার্ক মার্কেটিংগুলো এবং বিদেশি নেটওয়ার্ক মার্কেটিংগুলোর মধ্যে মূলত পার্থক্যটা কী কারণে আমাদের দেশীয় মার্কেটিংগুলো বেশি দিন স্টে করতে পারছে না, বিদেশি নেটওয়ার্ক মার্কেটিংগুলো শত শত বছর মার্কেটিং করে যাচ্ছে এবং কি তাদের খুব সুনামের সহিত স্বচ্ছতার সহিত কেন মার্কেটে টিকে রয়েছে। এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আপনারা যদি পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো আপনারা পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন। তার আগে একটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে প্রথম, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যায়। সো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমরা লক্ষ্য করব যে বিদেশি নেটওয়ার্ক মার্কেটিংগুলো কী পলিসি অবলম্বন করে এবং কী পলিসি অবলম্বন করার কারণে তারা মার্কেটে দীর্ঘদিন যাবৎ মার্কেটিং করে যাচ্ছে এবং ব্যবসা করে যাচ্ছে। আপনারা জানেন, বিদেশি কোনো নেটওয়ার্ক মার্কেটিং লঞ্চ করার আগে তারা তার পূর্ব প্রি প্ল্যান করে থাকে এবং তারা কোম্পানির পলিসি ঠিক করে রাখে যে কোম্পানি কোন কোন কৌশল অবলম্বন করে মার্কেটিং করবে, কোম্পানির চার্টটা কী, ফুল প্ল্যানটা কী রয়েছে, প্ল্যান চার্টটা কী হতে পারে। এবং কোম্পানি যদি প্রোডাক্ট বেসড হয়, আসলে আপনারা জানেন নেটওয়ার্ক মার্কেটিংগুলো অধিকাংশ হচ্ছে প্রোডাক্ট বেসড ই কমার্স সাইট, তারা একটি প্রোডাক্টের উপরে ডিপেন্ড করেই তারা মার্কেটিং করে থাকে। বিদেশি নেটওয়ার্ক মার্কেটিংগুলো যারা প্রোডাক্ট বেসড হয়ে থাকে তারা প্রোডাক্ট সম্পর্কে 100% তারা স্বচ্ছ থাকে এবং তাদের প্রোডাক্ট গুণগত মান এতই সেরা যে আসলে আপনি কল্পনা করতে পারবেন না। এই সকল প্রোডাক্টের গুণগত মান রক্ষা করার কারণেই তারা বেশি দিন যাবৎ মার্কেটে টিকে থাকতে পারে। আপনারা লক্ষ্য করবেন বিদেশি নেটওয়ার্ক মার্কেটিংগুলোর যখন তারা মার্কেটে লঞ্চ করে তখন তারা যাদেরকে গ্রাহক বানাতে চায় তাদেরকে কোম্পানি সম্পর্কে 100% সোর্স অথেন্টিক ইনফরমেশানগুলো দিয়ে তারা কোম্পানিতে তাদেরকে ইনভলভ করে। বিদেশি নেটওয়ার্ক মার্কেটিংগুলো যারা প্রোডাক্ট বেসড রয়েছে তারা প্রথমে তাদের কোম্পানি কী প্রোডাক্টগুলো মার্কেটে নিয়ে আসবে, সেই প্রোডাক্টের গবেষণা কারা কারা করবে, কোন কোন সায়েন্টিস্টগুলো এই কোম্পানির আন্ডারে থাকবে, কোন কোন ডক্টরগুলো কোম্পানির আন্ডারে থেকে প্রোডাক্টের প্যাটার্ন তৈরি করবে, প্রোডাক্ট নিয়ে গবেষণা করবে, প্রোডাক্টের 100% উপকরণ অথেন্টিকেশন করবে। তারা তাদের আন্ডারে এরকম হাজার হাজার ডক্টর সায়েন্টিস্ট ঠিক করে রাখেন যারা যে সকল প্রোডাক্টগুলো মার্কেটে লঞ্চ করবে তার আগেই তারা এই প্রোডাক্টগুলো নিয়ে গবেষণা করে, রিসার্চ করে, কোন কোন উপকরণ কতটুকু থাকবে, মানুষের শরীরে এই সকল প্রোডাক্টের কোনো অ্যান্টিবডি হবে কিনা, মানুষের শরীরে কোনো অ্যান্টি অক্সাইড হবে কিনা এবং মানুষের শরীরে কোনো ক্ষতি হতে পারে কিনা, এই সকল বিষয় নিয়ে প্রোডাক্টের এই সকল বিষয় নিয়ে উপকরণগুলো নিয়ে তারা গবেষণা করে। তারা দীর্ঘদিন যাবৎ একটি প্রোডাক্ট নিয়ে গবেষণা করার পর সেটি ম্যানুফ্যাকচারের জন্য অন্য আরেকটি কোম্পানির হাতে তুলে দেন, তারা ম্যানুফ্যাকচার করে এগুলো বিভিন্ন দেশে ডিস্ট্রিবিউট করে। বিদেশি নেটওয়ার্ক মার্কেটিংগুলো শুধু তাদের নিজেদের দেশেই সীমাবদ্ধ থাকে না, তারা বিশ্বের বিভিন্ন দেশে তাদের ব্রাঞ্চ করে তারা বিভিন্ন দেশে তারা ব্যবসা বাণিজ্য করে যাচ্ছেন, মার্কেটিং করে যাচ্ছে একমাত্র তাদের পলিসির কারণে। তাদের পলিসি 100% ওয়ার্ল্ড ক্লাস মানের হওয়ার কারণে এবং পলিসিগুলো সম্পর্কে তারা দীর্ঘদিন যাবৎ গবেষণা করে কোন কোন পলিসি অবলম্বন করে কোম্পানি ক্রিয়েট করবে, সেই সকল পলিসিগুলো তারা গ্রুপ ওয়ার্ক করে তারা বিষয়টি ঠিক করেন এবং বিভিন্ন দেশে সেমিনার করে বিভিন্ন নেটওয়ার্কারদের সাথে কথা বলে তারা এই পলিসিগুলো ঠিক করে তারা কোম্পানি প্রি প্ল্যান তৈরি করে তারপর লঞ্চ করে। আপনারা জানেন যে কোম্পানির প্রোডাক্ট যত বেশি উন্নত হবে, যত বেশি ওয়ার্ল্ড ক্লাস মানের হবে, সেই কোম্পানি তত বেশি স্টে করবে। বিদেশি নেটওয়ার্ক মার্কেটিংগুলো যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি যে বিদেশি নেটওয়ার্ক মার্কেটিংগুলো শত শত বছর বাণিজ্য করে যাচ্ছে, ব্যবসা করে যাচ্ছে, কখনো কোনো প্রশাসনিক জটিলতা পড়ে নাই এবং প্রশাসনিক জটিলতা পড়েও না, কারণ তাদের মার্কেটিং প্ল্যান এতই স্বচ্ছ যে তারা গ্রাহকদের কাছে কোনো কিছু গোপন করে না। 100% গ্রাহকদেরকে সেটি আনকাভার্ড করে তারা মার্কেট করে এবং মেম্বার অ্যাড করে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। ডিরেক্ট সেলিংয়ের মাধ্যমে তারা এই সকল ব্যবসাগুলো করে যাচ্ছে। তারা চাইলে একটু কর্পোরেটভাবে করতে পারতো, কিন্তু তারা ডিরেক্ট সেলিং করার কারণ হচ্ছে যাতে অধিক সংখ্যক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়। তারা কর্পোরেটে যদি যেত তাহলে হয়তো তাদের প্রোডাক্টের মানের কারণেই তারা চাইলে কিন্তু তাদের কোম্পানিকে খুব সহজে বিল্ড আপ করে ফেলতে পারতো,
কিন্তু তারা সেটা না চেয়ে তারা যাদের বেকারত্ব দূরীকরণের জন্য যারা অধিক মানুষ কর্মসংস্থান করতে পারে বিধায় তারা তাদের কোম্পানির মধ্যে এই মেম্বার অ্যাডিং সিস্টেমটা রাখেন এবং ডিরেক্ট সেলিংয়ের মাধ্যমে তারা এই ব্যবসা বাণিজ্যটি করে থাকেন। আপনারা দেখবেন বিদেশি নেটওয়ার্ক মার্কেটিংগুলোর কোনো অ্যাডভার্টাইজমেন্ট করা হয় না, কোনো টেলিভিশন টিভি চ্যানেলে আপনারা দেখবেন না এই প্রোডাক্টগুলো নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতে। তারা সবসময় ডিরেক্ট সেলিংয়ে বিশ্বাসী এবং ডিরেক্ট সেলিংয়ের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হচ্ছে, কোটি কোটি মানুষের কর্মসংস্থান হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। সো বিদেশি নেটওয়ার্ক মার্কেটিংগুলো তাদের প্রোডাক্টের কারণেই এবং কোম্পানির স্বচ্ছতার কারণে, পলিসির কারণে বেশি দিন যাবৎ টিকে থাকে। পক্ষান্তরে আমাদের দেশীয় নেটওয়ার্ক মার্কেটিংগুলোর দিকে যদি আমরা তাকাই, আপনারা দেখতে পাবেন আমাদের দেশীয় যে সকল নেটওয়ার্ক মার্কেটিংগুলো বেশি দিন স্টে করে না, এই কারণে যে তাদের নিজস্ব কোনো অথেন্টিকেশন থাকে না। আমাদের দেশীয় নেটওয়ার্ক মার্কেটিংগুলো ক্রিয়েট করার পূর্বে তারা তাদের কোম্পানির প্ল্যান চার্ট নিয়ে বেশি গবেষণা করে না, এমনকি তাদের কোম্পানির পলিসিটা কী হতে পারে সেটি নিয়েও তারা তেমন বেশি গবেষণা করে না। তারা হয়তো কোনো একটা নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে কিছুদিন যাবৎ জড়িত ছিল বিধায় বুঝতে পেরেছে যে বাংলাদেশে এই সাইটটা আসলে অনেকটাই লাভজনক এবং খুব সহজে মানুষদেরকে প্রতারণার ফাঁদে ফেলা যায় বিধায় তারা নেটওয়ার্ক মার্কেটিং তৈরি করে এবং মানুষের কাছে ইনভেস্টমেন্টের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে তারা ব্যবসা করে যাচ্ছে। আপনারা দেখতে পাবেন আমাদের দেশীয় নেটওয়ার্ক মার্কেটিংগুলো যেগুলো রয়েছে তারা নিজস্ব কোনো টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে না, তারা গ্রাহকদের নিকটে টাকা নিয়ে তারা ব্যবসা করে। সো এখানে আসলে অনেক অস্বচ্ছ থাকার কারণেই মানুষে এই সকল কোম্পানির প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে খুব সহজে। আমাদের দেশীয় নেটওয়ার্ক মার্কেটিংগুলো স্বচ্ছতার জায়গাটা থাকে না বিধায় সেটি বেশি দিন স্টে করতে পারছে না। আরেকটা বিষয় লক্ষ্য করবেন, বাংলাদেশের কোনো নেটওয়ার্ক মার্কেটিং আদৌ পর্যন্ত নিজেদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেটওয়ার্ক মার্কেটিংয়ের আন্ডারে নিজস্ব কোনো প্রোডাক্ট প্রডিউস করে না। তারা অন্য কোম্পানির সাথে তারা ডিল করে, অন্য থার্ড পার্টির সাথে তাদের প্রোডাক্টগুলো সেল করার বিনিময়ে টাকা নিয়ে থাকে। আপনারা দেখতে পাবেন আমাদের দেশীয় নেটওয়ার্ক মার্কেটিং যেগুলো রয়েছে সেগুলো নিজস্ব প্রোডাক্টের কারণেই, নিজস্ব প্রোডাক্ট না থাকার কারণে তারা বেশি দিন স্টে করতে পারছে না। তাদের প্রোডাক্টের কোনো অথেন্টিকেশন থাকে না এবং প্রোডাক্টটি আসলে কি 100% অথেন্টিক কিনা, এটি আসলে মানুষের শরীরে কোনো অ্যান্টিঅক্সিডেন্ট হবে কিনা, মানুষের শরীরে কোনো ক্ষতি হবে কিনা সেটি তারা গবেষণা করে না। যে কোম্পানি তাদেরকে বেশি টাকা প্রদান করবে তারা সেই কোম্পানির প্রোডাক্টগুলো তাদের হয়ে বিক্রি করে দেবে। সো এই সকল গ্যাপ থেকে থাকে আমাদের কোম্পানিগুলোর মাধ্যমে, আমাদের দেশীয় নেটওয়ার্ক মার্কেটিংগুলোর মাধ্যমে। এ কারণে তারা 5 মাস, 10 মাস, 1 বছর পরেই তারা কালের অধরে হারিয়ে যায়। তারা কখনও মার্কেটিং পলিসি অবলম্বন করে না এবং তাদের মধ্যে অস্বচ্ছতার বিষয় থাকে। কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, ঊর্ধ্বতন পর্যায়ে যারা থাকে তাদের মধ্যে কোনো স্বচ্ছতার বালাই থাকে না। তারা অস্বচ্ছভাবে টাকা ইনকাম করা, নিজেদের স্বার্থ হাসিল করার জন্য জনগণের টাকাগুলো তারা আত্মসাৎ করে তারা হয়তো বিদেশে অত কোথাও পালিয়ে বেড়ায় এবং কি কোম্পানি কিছুদিন যাওয়ার পরেই হারিয়ে যায় এবং মানুষ প্রতারণার শিকার হয়, সাধারণ গ্রাহক প্রতারণার শিকার হয় এবং পরিশেষে বাংলাদেশি নেটওয়ার্ক মার্কেটিংগুলোর প্রতি আমাদের সাধারণ মেম্বার যারা রয়েছে তাদের একটি নেগেটিভ সেন্স তৈরি হয়ে যায়। এটি শুরু থেকে হয়ে যাচ্ছে এবং বর্তমান পর্যন্ত এটি এইভাবেই চলছে। এই কারণে বাংলাদেশি নেটওয়ার্ক মার্কেটিংগুলো প্রশাসনিক জটিলতা উতরাতে পারে না এবং বেশি দিন স্টে করতে পারে না। তারা যদি বিদেশি নেটওয়ার্ক মার্কেটিংগুলো ফলো করতো, তাদের পলিসিগুলো ফলো করে যদি তারা নিজস্ব প্রোডাক্ট প্রডিউস করতো, নিজস্ব টাকা ইনভেস্ট করতো, কোম্পানির নিজস্ব কোনো ডক্টর সায়েন্টিস্ট থাকতো, তাহলে হয়তো কোম্পানিগুলো টিকে থাকতে পারতো বেশি দিন। বিদেশি নেটওয়ার্ক মার্কেটিংগুলো নিয়ে তারা বেশি গবেষণাও করে না। তারা দেখতে পাচ্ছে যে বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং দেওয়া খুব সোজা, এখানে কোনো ইনভেস্ট লাগে না, কোনো কিছু লাগে না। ছোটো করে একটা অফিস নিয়ে জনগণের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে অ্যাকাউন্ট করিয়ে দিয়ে সেই টাকাটা নিয়ে তারা ব্যবসা করতে পারছে এবং কোম্পানির সাথে ডিল করে, থার্ড পার্টি কোনো কোম্পানির সাথে ডিল করে তাদের প্রোডাক্ট এনে তাদের কোম্পানির হয়ে বিক্রি করে দিয়ে তারা সেখান থেকে ইনকাম করতে পারছে এবং অন্যান্য কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করে বিজ্ঞাপন দেখার মাধ্যমে তারা গ্রাহকদের নিকটে কিছু টাকা দিয়ে তারা অধিক টাকা লাভবান হচ্ছে। এই সকল বিষয়গুলো কারণেই তারা বেশি দিন টিকে থাকতে পারে না। তাদের পলিসিগুলো স্বচ্ছ না। এই সকল পলিসিগুলো যতদিন বাংলাদেশে স্বচ্ছ হবে না ততদিন বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং বেশি দিন স্টে করবে না এবং নেটওয়ার্ক মার্কেটিং সুবিধা করতে পারবে না। সো বন্ধুরা, আমি হয়তো বিষয়টিগুলো আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। বিদেশি নেটওয়ার্ক মার্কেটিং এবং বাংলাদেশি নেটওয়ার্ক মার্কেটিংয়ের মধ্যে মূলত পার্থক্যটা কী? প্রথম পার্থক্যটা হচ্ছে তাদের নিজস্ব প্রোডাক্ট থাকে না। দ্বিতীয় পার্থক্য হচ্ছে বাংলাদেশি নেটওয়ার্ক মার্কেটিংগুলোর কৌশল পলিসি ঠিক থাকে না। তৃতীয় হচ্ছে বাংলাদেশ নেটওয়ার্ক মার্কেটিং স্বচ্ছতা নেই। চতুর্থ হচ্ছে তাদের প্রোডাক্টের যে বিষয়টি, যে কোম্পানির সাথে ডিল করে প্রোডাক্ট বিক্রি করার বিষয়ে, সেই কোম্পানির প্রোডাক্ট নিয়ে তারা গবেষণা করে না। আদৌ কোম্পানির প্রোডাক্ট ভালো কি ভালো না সেটি তারা যাচাই বাছাই না করে টাকা
টাকার বিনিময়ে তাদের প্রোডাক্টগুলো সেল করে দেয়। এই সকল কারণে বাংলাদেশে এই 4টি কারণই হচ্ছে মূলত বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং সুবিধা না করার মূল কারণ। এই 4টি কারণ যতদিন পর্যন্ত বাংলাদেশের কোম্পানিগুলো উতরাতে না পারবে ততদিন পর্যন্ত তারা বেশি দিন টিকে থাকতে পারবে না। 5-10 মাস ব্যবসা করে তারা কালের আদরে হারিয়ে যাবে। সো ফ্রেন্ডস, আমি হয়তো আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করে দিয়েছি। আপনারা হয়তো জানেন বাংলাদেশের খুব শীঘ্রই একটি কোম্পানি লঞ্চ করতে যাচ্ছে, অ্যাটমিক গ্লোবাল। আপনারা চাইলে সেই অ্যাটমিক গ্লোবালে জয়েন করতে পারেন। এটি হচ্ছে বিশ্বের 37টি দেশে বর্তমানে লঞ্চ করেছে, বাংলাদেশে খুব শীঘ্রই লঞ্চ করবে। আর অ্যাটমিক গ্লোবাল এমন একটি কোম্পানি যে কোম্পানির আন্ডারে এখনও পর্যন্ত 451টি প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে এগুলো খুব সুনামের সহিত ব্যবসা করে যাচ্ছে এবং প্রতিদিনে লক্ষ লক্ষ মানুষ এখানে জয়েন করছে। সো আপনারা চাইলে বিদেশি নেটওয়ার্ক মার্কেটিং যেটি অ্যাটমিক গ্লোবাল, এটি কোরিয়ান বেসড, এই কোম্পানিতে জয়েন হয়ে থাকতে পারেন। ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি জয়েন হয়ে থাকতে পারেন। এটি একটি ই-কমার্স সাইট, প্রোডাক্ট বেসড কোম্পানি। আপনি এই কোম্পানিটি 2006 সালে এস্টাবলিশড হয়েছে। বর্তমানে এটির বয়স চলছে প্রায় 15 বছর। এটি আসলে 100% একটি অথেন্টিক কোম্পানি। এটির পলিসি, ম্যানেজমেন্ট, প্রোডাক্ট 100% অথেন্টিক। আর এই কোম্পানির প্রোডাক্টগুলো তৈরি করে কেরিয়ান কোলমার্ক। কেরিয়ান কোলমার্ক হচ্ছে বিশ্বের 1 নম্বর গবেষণা সংস্থা কেরি। এটি নিয়ে গবেষণা করা, যার আন্ডারে 4000 সায়েন্টিস্ট এবং 1500 ডক্টর রয়েছে। সো বন্ধুরা, আমি সেই কোম্পানির সাথে জড়িত রয়েছি। আপনারা চাইলে আমাকে নক করতে পারেন এবং আমি ডেসক্রিপশন বক্সে আমি সেই কোম্পানির নিয়ে ফুল প্ল্যান নিয়ে ভিডিওটি দিয়ে দিব। আপনারা চাইলে আমি একটা ইমো গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, সেখানে জয়েন হয়ে আমাকে নক করতে পারেন। আমি আপনাদেরকে ফ্রি রেজিস্ট্রেশন করে রাখবো। এখন চাইলে খুব সহজে এখানে জয়েন হয়ে থাকতে পারেন। কোম্পানি লঞ্চ করবে এপ্রিল কি মের দিকে। লঞ্চ করার সাথে সাথে আপনারা সেখান থেকে ভালো একটি সুযোগ সুবিধা পাবেন। সো ফ্রেন্ডস, আশা করি আপনারা আমি আজকে যে টপিকের উপর কথা বলেছি আপনারা সেটি ক্লিয়ার হয়ে গিয়েছেন। সো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।